আজকের গল্প কাশিমের আংটি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। একটি বড় দুঃখী ছেলে ছিল, তার নাম ছিল কাশিম। কাশিমের মা ছিল না, বাবাও ছিল না, ঘর বাড়ি কিচ্ছু ছিল না। তার কাকা তাকে দুটি খেতে দিত, তাতে তার পেট ভরতো না। কাশিমের কাকা ছিল বড্ড গরিব, সে আর তাকে কোত্থেকে বেশি খেতে দেবে। সে নিজেও তার ছেলেপুলেগুলিকে নিয়ে আধপেটা খেয়েই থাকতো। তারপর যখন কাশিম একটু বড় হলো, তখন তার কাকা তাকে খান কতক রুটি আর 10টি পয়সা দিয়ে বলল, বাবা, এখন তো বড় হয়েছো, এখন গিয়ে করে খাও, আমি আর তোমাকে খেতে দিতে পারবো না। কাশিম সেই রুটি আর 10টি পয়সা বগলে নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। বেড়াতে বেড়াতে এক জায়গায় এসে সে দেখলো যে কতগুলি দুষ্টু ছেলে একটি ছোট্ট ইঁদুরকে মারতে চলেছে। ইঁদুরটি আর পালাবার পথ না পেয়ে প্রাণের ভয়ে কাশিমের হাতে এসে লাফিয়ে উঠল। তা দেখে কাশিম সেই ছেলেগুলোকে বলল, আহা, এমন সুন্দর ইঁদুরটিকে কেন মারবে ভাই? তার চেয়ে আমাকে দাও না, আমি তোমাদের 5টা পয়সা দেব। ছেলেগুলো পয়সা পেয়ে খুশি হয়ে চলে গেল। তারপর ইঁদুরটি তার ছোট্ট ছোট্ট হাত দুখানি জড়ো করে কাশিমকে বলল, আজ আপনি আমাকে বাঁচালেন, হয়তো কোনোদিন আমাকে দিয়ে আপনার কোনো কাজ হবে। ইঁদুরটিকে সঙ্গে নিয়ে আর খানিক দূরে গিয়ে কাশিম দেখলো যে কয়েকটা ছেলে একটি ছোট্ট কুকুরকে টেনে নিয়ে চলেছে, আর জিজ্ঞাসা করলে বলছে যে তাকে জলে ডুবিয়ে মারবে। কাশিম তাদের বলল, কেন ভাই, কুকুরটিকে মারবে কেন? আমি 5টি পয়সা দিচ্ছি, আমাকে ওটি দাও। ছেলেরা 5টি পয়সা নিয়ে চলে গেল। তখন কুকুর আহ্লাদে ল্যাজ নাড়তে নাড়তে কাশিমের চারদিকে নাচতে লাগলো আর বলল, আজ আপনি আমাকে বাঁচালেন, হয়তো কোনোদিন আমাকে দিয়েও আপনার কোনো কাজ হবে। এমনি করে কাশিমের কাকার দেওয়া 10টি পয়সা দেখতে দেখতে ফুরিয়ে গেল, আর তার বদলে রুটি কখানি খাবার লোক জুটলো একজনের জায়গায় 3জন। কাজেই রুটি ফুরিয়ে যেতেও আর বেশি দিন হলো না। এখন বেচারা নিজেই বা কি খায়, আর ইঁদুরটিকে আর কুকুরটিকেই বা কি খেতে দেয়। তবু তার দুঃখ নাই, সে কাজ খুঁজতে লাগলো, কাজ পাওয়া গেল না, তাতেও দুঃখ নাই, ভিক্ষা করে যা পায় তাই 3জনে মিলে খায়। এর মধ্যে একদিন মেলায় উট আর জিনিসপত্র নিয়ে একদল সওদাগর এসে কাশিমদের গ্রামে উপস্থিত হলো। সেই সওদাগরদের যে সর্দার, কাশিম তাকে গিয়ে সেলাম করে বলল, চাকর চাই কি মশাই? আমি 4টি খেতে পেলেই আপনাদের কাজ করে দিতে রাজি আছি। সওদাগর দেখলো যে শুধু খেতে দিলেই একটা চাকর পাওয়া যায়, কাজেই সে খুশি হয়ে বলল, আচ্ছা চলো। কাশিম তো তখনই তার কুকুর আর ইঁদুরকে নিয়ে সওদাগরদের সঙ্গে চলেছে। তারা তাকে নিয়ে সেই গ্রাম ছেড়ে বড় বড় মাঠ আর নদী পার হয়ে চলতে লাগলো, আর দুদিনের মধ্যে তাকে খাটিয়ে খাটিয়ে আর মেরে মেরে নাকালে শেষ করে দিল। কাজেই বেচারা আর কি করে, একদিন সওদাগরেরা একটা কুয়োর ধারে বসে জল খাচ্ছিল। সেই ফাঁকে সে তার কুকুরটি আর ইঁদুরটিকে নিয়ে একটা ঝোপের ভিতর ঢুকে লুকিয়ে পড়লো। সওদাগরেরা সে কথা জানতে না পেরে তাকে ফেলেই সেখান থেকে চলে গেল। তখন কাশিম ঝোপ থেকে বেরিয়ে সেই কুয়োর ধারে জল খেতে গিয়েছে। এমন সময় সে দেখলো যে একটি পুঁটি মাছ সেইখানে ডাঙায় পড়ে খাবি খাচ্ছে। তা দেখে কাশিম তাড়াতাড়ি মাছটিকে নিয়ে জলে ছেড়ে দিল। জলে পড়ে এই মাছটি ছুটে চলে গিয়েছিল, কিন্তু খানিক বাদে একটি আংটি মুখে করে আবার সে ফিরে এলো। তারপর সেই আংটিটি জলের ধারে কাশিমের কাছে রেখে সে বলল যে, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই এই আংটিটি আপনাকে দিতে এসেছি। আপনার যখন যা পেতে ইচ্ছে হবে এই আংটিটি ঘষলেই তা পাবেন। বলেই মাছটি আবার জলের ভিতর ঢুকে গেল। কাশিমের অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, কাজেই সে সময় তার বড্ড খিদে পেয়েছিল। মাছ আংটি দিয়েই চলে যেতেই সে সেটাকে খুব করে ঘষতে লাগলো আর বলল, খাবার চাই, ঢের ঢের ভালো ভালো খাবার। যেই এ কথা বলা, অমনি কোত্থেকে হাঁড়ি হাঁড়ি খাবার এসে সেখানে উপস্থিত হলো।
সেদিন তাদের যেমন খাওয়া হলো তেমনি খাওয়া আর কাশিম কখনো খায়নি। খাওয়া দাওয়া সেরে কাশিম আবার আংটি ঘষে বলল, এইখানে একটা মস্ত শহর হোক, আমি তার রাজা হব, আমার সোনার বাড়ি হবে। বলতে বলতে অমনি হাট বাজার লোকজন মঠ মন্দির ঘোড়া গাড়ি বাগান বাড়ি সব নিয়ে সেখানে ভারী এক শহর বসে গেল। আর কাশিম তার রাজা হয়ে সকলকে হুকুম দিতে লাগলো, যেন সে জন্মাবধি শুধু এই কাজই করে আসছে। এখন আর তার সুখের সীমাই নাই। তার কুকুর আর ইঁদুরের অবধি দুটো করে চাকর হলো। এমনি করে দিন যায়। তারপর একদিন সেই দুষ্টু সওদাগরেরা নানান দেশ ঘুরে আবার এসে সেখানে উপস্থিত হলো। তারা এসে সব দেখে শুনে তো একেবারে অবাক হয়ে গেছে। এমন শহরই বা কোত্থেকে এলো, আর কাশিমই বা কি করে তার রাজা হলো। তারা আর কিছুই বুঝে উঠতে পারছিল না। শেষে তাদের সর্দার কাশিমের কথা জিজ্ঞেস করতে এলো। সে যে কি দুষ্টু বুদ্ধি এঁটে এসেছে তা কি কাশিম জানতো? সে তার আংটির কথা সব তাকে বলে দিয়েছে, আবার আঙুল তুলে আংটিটিও দেখিয়েছে। এমনি সেই হতভাগা খপ করে তার আঙুল থেকে আংটি কেড়ে নিয়ে দিয়েছে এক ঘষা, আর বলেছে যে কাশিম বেটা পড়ে থাক আর শহর চলুক আমাকে নিয়ে সাগর পারে। কথা বলতে না বলতে দেখা গেল যে কাশিম শুধু তার কুকুর আর ইঁদুরটিকে নিয়ে সেই কুয়োর ধারে বসে কাঁদছে, আর তার সেই শহরও নাই লোকজনও নাই। কাশিমকে কাঁদতে দেখে কুকুর আর ইঁদুর বলল, প্রভু আপনি কাঁদবেন না, আপনার যা গিয়েছে সব আমরা এনে দিচ্ছি। তখন তারা তিনজনে মিলে সেই শহর খুঁজতে বেরুলো। অনেক দিন ধরে তারা দেশে দেশে ঘুরে বেড়ালো, কিন্তু শহরের কোনো সন্ধান পেল না। শেষে একদিন সমুদ্রের ধারে একটা গাছের তলায় বসে তিনজনে বিশ্রাম করছে। এমন সময় সেই গাছের উপর থেকে দুটো পাখির কথাবার্তা তাদের কানে এলো। একটা পাখি বলল, শোনো ভাই, এক আশ্চর্য কথা, সমুদ্রের উপর কোত্থেকে এক চমৎকার শহর এসেছে, আগে সেখানে কিচ্ছু ছিল না। আর একটা পাখি তা শুনে বলল, বটে, কোথায় ভাই সেই শহর? প্রথম পাখি বলল, ওই যে একটু একটু দেখা যাচ্ছে। কাশিমের আর বুঝতে বাকি রইল না যে তারই সেই শহর, কিন্তু সেখানে যাওয়ার তো কোনো উপায় নেই। কাশিম সাঁতার জানে না, আর সে জায়গায় নৌকোও মিলে না। তখন কুকুরটা বলল যে, ভয় কি, আমরা দুজনে সেখানে গিয়ে তোমার আংটি নিয়ে আসবো। এই কথা বলে সে ইঁদুরটাকে মাথায় নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লো। তারপর প্রাণপণে সাঁতার কেটে যখন তারা গিয়ে সেই শহরে উঠেছে, তখন ঢের রাত, সব অন্ধকার। ততক্ষণে সেই দুষ্টু সওদাগর দরজায় হুড়কো এঁটে ঘুমিয়ে পড়েছিল। ইঁদুর অনেক কষ্টে সেই দরজা কেটে ফুটো করে ঘরে গিয়ে ঢুকলো। কুকুর দরজার বাইরে চুপ করে বসে রইল। খানিক বাদে ইঁদুর বেরিয়ে এসে বলল, আংটি তো আনা যাচ্ছে না ভাই, তাতে ভয়ঙ্কর দুই বিড়াল বাঁধা রয়েছে, এখন উপায়? কুকুর বলল, তুমি গিয়ে সওদাগরের চুল ধরে টানো, দেখবে এখন কেমন হয়। কথায় ইঁদুর আবার ঘরের ভিতরে গিয়ে সওদাগরের চুল ধরে বারবার টানতে লাগলো। আর সওদাগর তাতে বিরক্ত হয়ে বিড়াল দুটোকে আংটির কাছ থেকে এনে নিজের মাথার কাছে বাঁধলো। তা দেখে ইঁদুরের আর আনন্দের সীমা রইল না। সে তখন তাড়াতাড়ি আংটি নিয়ে দে ছুট প্রাণপণে। তারপর আবার সমুদ্র পার হয়ে যখন তারা আংটি এনে কাশিমের হাতে দিল, তখন সে যে কি খুশি হলো তা বুঝিয়ে বলা যাবে না। সে অমনি সে আংটি ঘষার উপর ঘষা দিয়ে বলল, আমার যেখানকার শহর এখুনি সেখানে চলে আয়, আমার সঙ্গে করে নিয়ে যা, সওদাগর বেটাদের সেই সমুদ্রের চড়ায় ফেলে আসুক। কাশিমের কথা ভালো করে শেষ হতে না হতে এসব হয়ে গেল। তখন কাশিম আবার রাজা হয়ে পরম সুখে দিন কাটাতে লাগলো। আর সেই দুষ্টু সওদাগরেরা সমুদ্রের চড়ায় পড়ে না খেতে পেয়ে হাঁ করে মরে রইল।